এত খোঁজাখুঁজির পর আজ সূর্য দীপার সামনাসামনি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দীপাকে দেখে সূর্য কোনো কিছুই মনে করতে পারে না। অনেক কিছু মনে করার চেষ্টা করে দীপাকে দেখে, তার মাথায় এত প্রেশার পড়ে, সে মাথা যন্ত্রণা আবার ছটফট করতে থাকে। কিন্তু দীপা কিছুতেই বুঝে উঠতে পারে না ডাক্তারবাবু এমন করছে কেন, ডাক্তারবাবু কি আমাদেরকে চিনতে পারছে না। দীপা এখন বুঝতে পারলো সোনা যেটা বলেছিল একদমই ঠিকই বলেছিল। সোনা বাবার মতো না, ওর বাবাকেই সোনা দেখতে পেয়েছিল। দীপা যে কাজে এসেছিল এই মোহনপুর, সেখানে এসে দীপার কাজ সফল হলো। সূর্যকে ফিরে পেল, কিন্তু সূর্যের হারানো স্মৃতি আর ফিরে পেল না দীপা। সূর্যকে দেখে দীপা মনে মনে ভাবতে থাকে, ডাক্তারবাবুর এমন অবস্থা কী করে হলো, ডাক্তারবাবু তো আমাদেরকে চিনতে পারছে না। তারপরে দীপা মনে মনে ভাবে, যদি সোনারবাবুকে সামনে নিয়ে আসা হয় তাহলে হয়তো বা সোনারবাবুকে দেখে ডাক্তারবাবু কিছু মনে করতে। অন্যদিকে দেখা যায় সূর্য যে মেন্টাল হাসপাতাল থেকে পালিয়েছে, সেই হাসপাতালের ডাক্তাররা সূর্যকে খোঁজাখুঁজি করতে থাকে। সূর্য তো পালিয়ে বাঁচল, কিন্তু সূর্য আনমনাভাবে রাস্তায় এসে হাঁটতে থাকে এবং দীপার চোখ পড়ে সূর্যের উপরে। কিন্তু সূর্যকে পিছন থেকে দেখে দীপাও প্রথমে চিনতে পারে না। তারপরে দেখে একটা সামনে থেকে গাড়ি আসছে, গাড়ি আসতে থেকে দীপা ভাবছে লোকটা কি কানে শুনতে পাচ্ছে না, এতবার ডাকছে। দীপা কি নিজেও জানতো আজ ডাক্তারবাবুর সাথে এইভাবে দীপার দেখা হয়ে যাবে। দীপা সূর্যকে বারবার বলছে, এই যে শুনছেন গাড়ি আসছে, আপনি সরে যান। কিন্তু সূর্য অন্যমনস্কভাবে রাস্তা দিয়ে হাঁটে আর বলে, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। সামনে থেকে প্রচণ্ড জোরে একটা গাড়ি আসতে দেখে দীপা আর সহ্য না করতে পেরে দৌড়ে ছুটে যায় তার কাছে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দীপা জানতো না সেটাই তার ডাক্তারবাবু ছিল। তারপরে তারা দুজনেই পড়ে যায় এবং তারপর দেখা যায় সূর্য যখন তার গায়ের উপরে এসে পড়লো, তখন দীপা তো পুরো অবাক। দীপা সূর্যকে দেখে অঝরে কাঁদতে থাকলো, কিন্তু সূর্য তার এই কান্না দেখে তার কান্না মুছিয়ে দেয় আর বলে, সূর্য তখন দীপাকে বলে, কে তুমি, কাঁদছো কেন তুমি এভাবে। তখন সূর্যর কথা শুনে দীপা আরও অবাক হয়ে গেল। দীপা ডাক্তারবাবুকে বলে, ডাক্তারবাবু আমি দীপা, আপনি আমাকে চিনতে পারছেন? আপনার এই অবস্থা কি করে হলো ডাক্তারবাবু? দূর থেকে রূপা লক্ষ্য করে তার মা আর তার বাবা রাস্তার মধ্যে পড়ে আছে। রূপা আর সোনা দুজনে সেটা দেখতে পায় এবং সে ছুটে যায় তার মা বাবার কাছে আর বাবাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলতে থাকে। কিন্তু সূর্য তখন বলে, কে তোরা, আমাকে এভাবে জড়িয়ে ধরছিস কেন? রূপা তখন তার মাকে বলে, মা বাবা এমন করছে কেন, বাবা কি আমাদেরকে চিনতে পারছে না, না আমাদেরকে কাছে চাইছে না? তখন বুঝতে পারে না দীপা কি হয়েছে। আর অন্যদিকে দেখা যায় মেন্টাল হাসপাতাল থেকে লোকজন এসে যায় সূর্যের কাছে এবং সূর্যকে নিয়ে যেতে থাকে। তখন দীপা বলে, ওনাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন, উনি আমার স্বামী। তখন দেখা যায় মেন্টাল হাসপাতালের একজন লোক বলে, কি বলছেন, উনি আপনার স্বামী? দীপা তখন তাদের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে যে ডাক্তারবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনার পরে জানা যায় তার স্মৃতিশক্তি চলে গেছে। তারপর থেকে আমাদের এই মেন্টাল হাসপাতালেই সে ছিল আর সেখান থেকে কোন ফাঁকে সে যেন বেরিয়ে গেছে। দীপার তখন আর বুঝতে বাকি থাকলো না যে এর সব কিছুর পিছনে হয়তো ইরাই আছে, ইরাই এত কিছু ঘটিয়েছে, ডাক্তারবাবুকে কোনো বিপদে ফেলেছে, যার জন্য ডাক্তারবাবুর আজ এই দুরবস্থা। তারপর দেখা যায় দীপা সূর্যের সাথে সেই মেন্টাল হাসপাতালে যায় এবং সেই ডাক্তারের সাথে কথা বলে আর ডাক্তারকে বলে, ডাক্তারবাবু উনি আমার স্বামী, আমার সন্তানদের বাবা, আমি ওনাকে নিয়ে যেতে চাই, আপনি কি নিয়ে যেতে পারি ওনাকে? তখন সেই ডাক্তার বলে, আপনি এসেছেন ভালোই হয়েছে, এতদিন ওর কোনো খোঁজখবর আমরা পাইনি, ওর বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, ভালোই হয়েছে, ও যদি বাড়িতে থাকে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাহলে অন্যদিকে দেখা যায় তবলা না বলে দীপার খোঁজে সেই মোহনপুরে এসে পৌঁছায় এবং দীপার সাথে যোগাযোগ করে। দীপা বলে, দাদা আমি ওনাকে পেয়েছি, আমি ডাক্তারবাবুর খোঁজ পেয়েছি, আমি ওনাকে নিয়ে বাড়ি ফিরতে চাই। তারপর দেখা যায় তবলা ও দীপা সূর্যকে নিয়ে বাড়ি ফেরার জন্যই ডাক্তারের সাথে কথা বলে এবং ডাক্তার বলে, ঠিক আছে আমি সমস্ত কিছু দেখে নিচ্ছি, আপনারা ওনাকে নিয়ে যান। তারপর দেখা যায় সূর্যকে নিয়ে দীপা বাড়ি ফেরে এবং সেনগুপ্ত বাড়িতে যখন সূর্যকে নিয়ে ঢোকে, সবাই সূর্যকে দেখে অবাক হয়ে যায় এবং সূর্যকে দেখে লাবণ্য সেনগুপ্ত ছুটে যায় সূর্যের কাছে, জড়িয়ে ধরে সূর্যকে। লাবণ্য সেনগুপ্ত সূর্যকে দেখে অঝরে কাঁদছে আর বলছে, বাবা তুই এতদিন কোথায় ছিলিস? সূর্য লাবণ্য সেনগুপ্তর কান্না দেখে কিছু মনে করতে চাইছে, কিন্তু তার মনে পড়ছে না, তার মাথা যন্ত্রণা প্রচুর বেড়ে গেল। আর তখন বলতে থাকে যে আমি কিছু জানি না, আমি কিছু দেবো না। সূর্যের এমন আচরণ দেখে লাবণ্য সেনগুপ্ত বিভাগকে বলে যে সূর্যের কী হয়েছে। লাবণ্য সেনগুপ্তকে দীপা জানায় যে ডাক্তারবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে তার স্মৃতিশক্তি চলে গেছে। দীপার মুখে একথা শুনে লাবণ্য সেনগুপ্ত অবাক হয়ে গেল যে কি আমার ছেলের সাথে এরকম ঘটনা ঘটে গেছে, আমার ছেলের সাথে এত বিপদ ঘটে গেছে আর আমি মা হয়ে কিছু বুঝতে পারিনি, কিছু জানতে পারিনি। অন্যদিকে দেখা যায় তিস্তা যখন রাস্তায় তার দরকারি কাজে বেরোয়, তখন কিছু গুন্ডা তার পিছু লাগে এবং জিজ্ঞাসা করে তোর দাদা সূর্য সেনগুপ্ত কোথায় আছে বল, নাহলে কিন্তু আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। তখন তিস্তা বলে, দাদাই কোথায় আছে আমরা জানি না, কিন্তু তিস্তার কোনো কথা কেউ শোনে না। তিস্তা কোনো মতে সেখান থেকে বেঁচে বাড়ি পৌঁছায়
এবং দাদাইকে দেখে অবাক হয়ে যায় যে দাদাই এই বাড়িতে এসেছে, বৌদিভাই দাদাইকে ফিরিয়ে নিয়ে এসেছে। সূর্য সেনগুপ্ত বাড়ি ফিরে যাক আর দীপা সূর্যের মিল হয়ে যাক, এটাই তো তোমরা চাও। যদি এমনটাই হয় তাহলে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও।